নবীজি চলে আসলেন, যেহেতু নাই উত্তর চলে আসলেন। এমনিতেই এই গৌরের যে সাহাবী ছিল আব্দুল্লাহ আনসারী দৌড়ায় নবীজির পিছনে চলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভিতরে ছিলাম কিন্তু আপনাকে সালামের উত্তর দিতে পারি নাই, এজন্য আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আপনার প্রতি আমার মহব্বতের কোনো অভাব নাই, ভালোবাসার কোনো অভাব নাই, আপনার উপরে আমার মা বাবা কুরবান হোক, ইয়া রাসূলুল্লাহ, সালামের উত্তর দিতে পারি নাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ সাহাবী, আগে জবাব দাও, কেন তুমি সালামের উত্তর দাও নাই? এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমার দরজার সামনে দাঁড়াইলেন তখন আমার বিবি নামাজ আদায় করতেছে আর আমি একটা গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় ছিলাম, কারণ আমাদের ঘরে শুধুমাত্র একটা জামা দিয়া আমি মসজিদ থেকে আসার পরে এই জামাটা আমার বিবিকে দেই, বিবি পরিধান করে নামাজ আদায় করে, তখন আমি গর্তের ভিতরে থাকি। আবার যখন বিবির নামাজ শেষ করে জামাটা আমাকে দেয়, আমি মসজিদে গিয়ে নামাজ আদায় করি। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর পয়গম্বর বললেন, ও সাহাবী, এই জন্যই বুঝি তুমি সবার পরে মসজিদে যাও। ইয়া রাসূলুল্লাহ, আমারও মনে চায় আপনি যখন নামাজের পরে তালিম দেন, সাহাবীদেরকে যখন তালিম দেন, আমারও মনে চায় আপনার তালিমগুলো শোনার জন্য, আপনার জবানের কথাগুলো আমারও শোনার জন্য। অগণবিজি, আমি তো গরিব মানুষ, আমি তো গরিব সাহাবী। ইয়া রাসূলুল্লাহ, জামা কেনার মতো কোনো ক্ষমতা আমার নাই। অগণবিজি, আমার একটা মাত্র জামা, আমি সবার আগে মসজিদে নববীতে চলে যাই। আমি যখন মসজিদে নববীতে যাই, আমার বিবি উলঙ্গ থাকে, গর্তের ভিতরে আমার বিবি থাকে, আমি এই জামাটা পরে মসজিদে যাই, নামাজ আদায় করে দৌড়ায় বাড়িতে চলে আসি। আমার বিবির যখন নামাজ শেষ হয়ে যায়, আমার যখন নামাজ শেষ হয়, এই জামাটা আমি আমার বিবিকে দিই। আমি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে থাকি। আপনি যখন আমার বাড়ির সামনে আসলেন, আমি যদি আপনার সালামের উত্তর দিই, আপনার সঙ্গে আমার কথা বলতে হবে, দেখা করতে হবে, কিন্তু আমি তো উলঙ্গ, এই জন্য আমি আপনাকে উত্তর দেই নাই। সুবহানাল্লাহ। তাহলে দেখেন তাদের নামাজের কত গুরুত্ব ছিল, জামাতে নামাজের কত গুরুত্ব ছিল। একটা মাত্র জামা বিভিন্ন উলঙ্গ অবস্থায় গোত্রের ভিতরে ঢুকায়া দৌড়ায় চলে গেলেন মসজিদে, আবার দৌড়ায় আসলেন, নিজে গোত্রের ভিতরে ঢুকছে, এই জামা বিবিরে দিছে নামাজ, এরপরেও তারা ছাড়ে না। আমাদের জামার অভাব আছে বলেন, এরপরে তো জিজ্ঞাসা করলে যদি বলি, ভাই আসেন মসজিদে যাই, হুজুর আমার কাপড় ভালো আছে না নাই, বলেন একটু লজ্জা লাগার কথা বলেন। আপনি একজন মুসলমান হইয়া কেমনে বলেন আপনার জামা নষ্ট? বলেন আপনি কাপড়ে প্রস্রাব করেন নাকি? এর মানে বোঝা যায় একটা বিছনায় প্রস্রাব করেন। মুসলমানের জামা কখনো অপবিত্র হতে পারে বলেন? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন, যারা শারীরিকভাবেও পবিত্রতা অর্জন করে, যারা নিজেদের জামা, এরপরে কাপড় চোপড় এইভাবেও যারা পবিত্র থাকে, আমি আল্লাহ তাদেরকেও ভালোবাসি। সুবহানাল্লাহ। কিন্তু আমরা অপবিত্র থাকে, অপবিত্র থাকার কথা। এমন এক ফ্যান পরে দাঁড়ায় সারা কোনো উপায় আছে বলেন? দাঁড়ায় আছে, প্রচার করা যারা কোনো রাস্তা আছে, কোনো উপায় নাই। এই জন্য দেখবেন বিভিন্ন জায়গায় শহরে দেখবেন প্রত্যেকটা প্রস্রাবখানা দাঁড়ায়, যারা পয়সা প্রস্রাব করবে ওই প্রস্রাবখানাই তো নাই, ঠিক না? এগুলো বানায় রাখছে, এগুলো কাদের চক্রান্ত? ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, মুসলমানদের ঈমান নষ্ট করার সিদ্ধান্ত আছে। মুসলমান কি কখনো নাপাক থাকতে পারে বলেন? আমাদের মরণ যে কোনো সময় হতে পারে না? অপবিত্র অবস্থায় আপনার মরণটা হলো, আপনি তো সবসময় রেডি থাকতেন আমার অন্য অবস্থায় মৃত্যুটা হবে, কিন্তু আপনার মরণটা হলো অপবিত্র অবস্থায়। আপনি কেমনে আশা করেন কবরের মধ্যে শান্তিতে থাকবেন? তাহলে মুহতারাম হাজিরিন, নামাজের গুরুত্ব সাহাবায়ে কেরামদের কেমন ছিল? এক জামা ছিল, এরপরও তারা নামাজ ছাড়ে নাই। নিজে নামাজ পড়ে আইসা বিবিরে জামা খুলে দিছে, বিবি নামাজ আদায় করছে, এরপরও নামাজ ছাড়ে নাই। আমাদেরকে এমন হালত হয় বলেন? আমাদের জামার অভাব আছে, জামার অভাব নাই, এরপরও আজকে আমাদের মধ্যে নামাজের গুরুত্ব নাই। তাহলে রমজানের পরবর্তী প্রথম শিক্ষা কি বলেন? এক নাম্বার হলো কি? নামাজ আদায় করা। রমজানে এক মাস রাতের বেলা লম্বা নামাজ আদায় করেছেন, এতটুকু ধৈর্য যার আছে, প্রতিদিন রোজা রাখার পরে শরীর ক্লান্ত হয়ে যায়, মনে চাই শুয়ে পড়ি, মনে চাই একটু ঘুমাই, একটু
পরিশ্রম করি, এরপরে তো আল্লাহর বান্দা তারাবির নামাজ ছাড়া নাই। কি বলেন ঠিক না বেঠিক? এখানে অনেকে আছেন, আমি দেখছি একেবারে পুরা রমজান তারাবির নামাজ আদায় করছেন, মনে চাইছে না একটু শুরু করি, আজকে না যাই, এরকম হয়েছে না? বলেন এরকম সবার হয়েছে। এরপরে আমরা তারাবির নামাজ ছাড়ছি, বলেন আমরা ছাড়ি নাই। তাহলে এক মাস যদি ধৈর্য ধারণ করতে পারেন, বাকি রমজানের বাহিরে 5 ওয়াক্ত নামাজ আদায় করলে কয় ঘন্টা সময় লাগে আপনারা বলেন? কয় ঘন্টা সময় লাগে? রমজানের বাইরে 5 ওয়াক্ত নামাজ কয় ঘন্টা লাগে বলেন? ধরলাম না সব মিলে 1 ঘন্টায় নাকি? তাহলে 1 ঘন্টা সময় কি আমরা আল্লাহকে দিতে পারবো না? নিজের কাজে ফজর থেকে নিয়ে আপনার বিছানায় যাবার আগ মুহূর্ত পর্যন্ত কি পরিমাণে সময় আপনি নষ্ট করেছেন, আপনার কাজে ব্যয় করেছেন। আর আল্লাহ দেওয়া এই সময়টা থেকে কি প্রতিদিন 1 ঘন্টা সময় আল্লাহকে আমরা দিতে পারবো না? দরকার আছে না নাই যাওয়ার? বলেন মহতারাম হাজিরিন, তাহলে একজন ইমানদার যখন নামাজি হয়ে যায়, পরিপূর্ণ দ্বীনের উপরে চলে আসে, এই বান্দার জন্য আল্লাহর জান্নাত আছে না নাই? এরপরে আমাদের অজান্তে অনেক ভুল হয়, অপরাধ হয় কিনা বলেন? জেনেও হয়, আমাদের অজান্তেও হয়ে যায়, এগুলো আমাদের আল্লাহ ক্ষমা করবে কিনা বলেন? এরপরে আমরা যত গুনাহ করি না কেন, আমরা আশা রাখি আমরা জান্নাতে যাব। কি বলেন ঠিক না বেঠিক? আমরা সবাই সমাধি, আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবে, আমরা একদিন না একদিন জান্নাতে যাবই, কারণ আল্লাহ বলেছেন